রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছিল। ভেবেছিল এই 25% শুল্ক আরোপ করে হয়তো ভারতকে আমেরিকা তার নিজের বশে আনতে পারবে। কিন্তু যখন এই 25% শুল্ক আরোপেও ভারতকে ট্রাম্প তার নিজের বশে আনতে পারেনি, তখন অতিরিক্ত আরও 25% অর্থাৎ মোট 50% শুল্ক আরোপের ঘোষণা দিল ট্রাম্প। ভারত কিন্তু বসে নেই, ভারতও বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে, সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপের হুঁশিয়ারও নিয়েছে। এবার ভারতের কি করা উচিত? ভারত যদি এখন আমেরিকার এই যে একরোখা একটা ডিসিশন, এর কাছে যদি ভারত মাথা নিচু করে, তাহলে আমেরিকা কিন্তু ভারতকে সম্পূর্ণরূপে তার কন্ট্রোলে আনার চেষ্টা করবে, যেমন আমেরিকা পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলোকে যা করার চেষ্টা করে। আবার ভারত যদি তার নিজের একটা স্বতন্ত্র বিদেশ নীতি রাখতে যায় এবং ভারত নির্ণয় করে সে কার কাছ থেকে তেল কিনবে কি না কিনবে, সেটা সম্পূর্ণ ভারতের ব্যাপার, তবে ভারতকে আবার এই ট্রাম্পের 50% অতিরিক্ত যে ট্যাক্স তার মুখোমুখি হতে হবে। বিদেশ মন্ত্রকের তরফে বুধবার বিবৃতি দেওয়া হয়েছে, তাতে আমেরিকার সিদ্ধান্তকে অন্যায্য বলে উল্লেখ করেছে। বিদেশ মন্ত্রক কিন্তু আমেরিকা যে একরোখা সিদ্ধান্ত নিয়েছে এটি কিন্তু অন্যায্য বলে উল্লেখ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। বিবৃতি অনুসারে গত কয়েকদিন ধরে রাশিয়ার থেকে তেল আমদানিকে নিশানা করেছে আমেরিকা। আমরা এই বিষয়ে আমাদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছি, মানে ভারত তার অবস্থান ইতিমধ্যে কিন্তু স্পষ্ট করেছে। ভারতের আমদানি বাজারের পরিস্থিতির উপর নির্ভর করে, মানে ভারত সরকার বলতে চাচ্ছে যে ভারতের আমদানি নির্ভর করে সেটা হলো ভারতের বাজারের উপর। ভারতের যে 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা, সেটা নিশ্চিত করাই ভারতের প্রধান লক্ষ্য। একদম সঠিক, ভারত সরকার কিন্তু এখানে পুরো একদম স্ট্রিক্ট অবস্থানে আছে।